প্রচারের অভাবে কাঙ্ক্ষিত দর্শনার্থী আসছে না বরিশাল বিভাগীয় জাদুঘরে। এছাড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক অফিস এখনও খুলনায় থাকায় বরিশালের বিভিন্ন প্রত্নস্থল জরিপ বা পরিকল্পনা গ্রহণেও বেগ পেতে হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন আঞ্চলিক অফিস হলে বরিশালে হলেই সমৃদ্ধ হতো জাদুঘরটি। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসিমউদ্দিন। বরিশাল শহরে ২০০ বছরের পুরনো কালেক্টরেট ভবনে অবস্থিত বিভাগীয় জাদুঘরটি গুপ্ত, পাল ও মুঘল আমলের প্রত্নতাত্ত্বিক জিনিস ছাড়াও এই অঞ্চলে ব্যবহৃত উপকরণের দেখা মেলে এই জাদুঘরে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শিক্ষার্থীরা বইয়ের পাশাপাশি বিভিন্ন পুরাকীর্তি দেখে নেয়ার সুযোগ পায় এখানে। বিভিন্ন নিদর্শন আছে পুরাতন, আমরা যেগুলো জানি না, চিনি না, সেগুলো চিনতে বা জানতে আমরা আসছি। পুরাকীর্তি সমূহ অনেক কিছু দেখলাম, তো বাংলাদেশের আদি নিদর্শনগুলো দেখা গেল। মানে বরিশালের বিভিন্ন লেজেন্ড যাদের বলে তাদের সম্পর্কে জানছি। জাদুঘরে পরিবার সহ ঘুরতে আসেন কেউ কেউ, তবে তাদের অনেকে হতাশা প্রকাশ করেন এর অব্যবস্থাপনায়। জাদুঘরটিকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি এর পরিবেশ উন্নত করার প্রয়োজন বলছেন তারা। শনিবার সাপ্তাহিক ছুটি আছে, এজন্য পরিবারকে নিয়ে বরিশালে ঘুরতে এসেছি। সেখান থেকে জাদুঘরে ঢুকলাম। এখানে দেখেছি অনেকগুলা, যেমন গাছ টাছ অনেকগুলো রাখছে, এগুলো এখনও অ্যাভেলেবেল বাইরে পাওয়া যায়। এগুলো তার জাদুঘরে মানায় না আর কি। জাদুঘরে মোটামুটি যেটা থাকার কথা, প্রাচীনকালের কিছু ঐতিহ্যবাহী জিনিস থাকার কথা ছিল, কিন্তু সেইভাবে তুলনামূলকভাবে বরিশাল বিভাগের শহর হিসেবে সেভাবে নাই। নতুন কিছু প্রত্নবস্তু সংগ্রহ করা হলেও প্রচারই দর্শনার্থী টানার ক্ষেত্রে বড় বাধা মনে করেন জাদুঘরের কর্মচারীরা। তাদের মতে শহরের অনেকেই জানেন না যে এখানে একটি জাদুঘর আছে। সেটা বরিশালের অঞ্চলের লোকেই জানে না যেখানে একটা মিউজিয়াম আছে, জাদুঘর এরকম। আগের থেকে যে উপকরণ ছিল তার চেয়ে অনেক বাড়ছে। ওই মুসলিম শাড়ি, বিভিন্ন ধরনের মূর্তি টুর্তি আরও আনা হয়েছে, অনেক আনা হয়েছে আর কি। প্রচারের অভাবের কথা স্বীকার করে জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান জানান, জাদুঘর সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নে কাজ অব্যাহত রেখেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আর বরিশাল বিভাগীয় জাদুঘর নিজেই একটা প্রত্নস্থল, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা সংস্কার সংরক্ষণ করার জন্য কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে আরও এই কাজ অব্যাহত থাকবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালনায় বরিশাল বিভাগে 21টি প্রত্ন স্থাপনা রয়েছে। এর মধ্যে বিভাগীয় জাদুঘরে গড়ে প্রতিদিন মাত্র 60 থেকে 70 জন দর্শনার্থী আসেন। বিধান সরকার, 71, বরিশাল।